আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের ইউনিট 8 এর লেসন 3 to 4 নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 8 অর্থ অধ্যায় 8, লেসনস 3 to 4 অর্থ পাঠ 3 থেকে 4। এই পাঠের নাম হলো রাইট টু মি সুন, অর্থ হলো শীঘ্রই আমার কাছে লেখো। আমরা আগেই দেখেছিলাম যে রাইট অর্থ লেখা, টু টু মানে দিকে, মি মানে আমার, আর সুন অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই। সেকশন বি, রিড এগেইন মানে আবার পড়ো। রিড অর্থ পড়া, এগেইন অর্থ আবার। রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্য হলে টি লিখো, অর এফ ফর ফলস মিথ্যা হলে এফ লিখো। অর্থাৎ এখানে কিছু বাক্য দেয়া আছে, এই বাক্য যদি সত্য হয় তাহলে আমরা কি লিখব? সত্য হলে টি লিখব, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। তো চলো বাক্যগুলো পড়ে নেই। প্রথমে বলছে সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে এট হোম। এর অর্থ হলো সীমা বিদ্যালয়ে যায়নি কারণ সে বাড়িতে থাকতে চেয়েছিল। দেখো বন্ধুরা, আমরা জানি যে সীমা বিদ্যালয়ে যেতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু সে যেতে পারেনি। তো এইটা কি হবে? এটা ভুল। আর ভুল হলে কি লিখবো? আমরা ভুল হলে এফ লিখব। তো আমরা এখানে লিখে দিলাম এখানে এফ। তারপরে সীমা ফিলস ফাইন, সীমা ভালো অনুভব করছিল, বাট শি হ্যাজ এ শোর থট। অর্থাৎ এর অর্থ হলো সীমা ভালো অনুভব করছে কিন্তু তার গলায় ব্যথা। তো এটা ভুল, কারণ সীমা খারাপ অনুভব করছিল, সীমা ভালো অনুভব করছিল না। এই যে সীমা খারাপ অনুভব করছিল, তাই এটা ভুল। ভুল হলে আমরা কি লিখবো? এখানে এফ লিখব। তারপরে বলছে সীমা ইজ ওয়ার্ম, অর্থাৎ সীমার শরীর উষ্ণ, বিকজ শি হ্যাজ এ ফিভার, অর্থাৎ কারণ তার জ্বর হয়েছে। তো আমরা জানি তার জ্বর হয়েছিল, তাই বাক্যটা সঠিক। যেহেতু বাক্যটা সঠিক তাহলে আমাদেরকে কি লিখতে হবে? এই যে টি লিখতে হবে। তো আমরা এখানে লিখে দেব টি। 4 নংয়ে বলছে যে সীমা শুড ইট, অর্থাৎ সীমার খাওয়া উচিত, সীমার খাওয়া উচিত। শুড অর্থ হলো উচিত, শুড অর্থ উচিত। ইভেন ইভেন ইফ শি ডাজন্ট ফিল হাংরি, অর্থাৎ যখন তার খাওয়ার ইচ্ছাও করছে না। ওকে, বা বলছে যে এমনকি তার যখন ক্ষুধা অনুভব না হয় তখন কি করতে হবে? সীমার খাওয়া উচিত। তো বাক্যটা সঠিক, তো আমরা এখানে লিখে দেব, সঠিক হলে টি লিখতে হবে, তো আমরা এখানে টি লিখে দেব। পঞ্চম বাক্যটি হলো সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমার স্কুলে যাওয়ার চেষ্টা করা উচিত। তো বাক্যটা ভুল, কারণ এখন তাকে বাসায় রেস্ট করা উচিত। তো যেহেতু বাক্যটা ভুল তাই আমরা এখানে লিখব ফলস এর এফ। এই যে বাক্য ভুল হলে কি লিখতে হবে? এফ লিখতে হবে। আমরা এখানে এফ লিখে দিলাম। তারপরে 6 বলছে সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ সাম কাপ অ্যান্ড গ্লাস, অর্থাৎ বলছে সীমা এবং তার ভাইয়ের উচিত কিছু কিছু কাপ ব্যবহার করা, কাপ এবং গ্লাস ব্যবহার করা। তো আমরা জানি সীমার ডাক্তার বলেছিল যে শুধু সীমার, ওকে, সীমা এবং সীমার ভাইয়ের না, শুধু সীমার উচিত কি নিজের 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 কি করা? নিজের কাপ এবং গ্লাস ব্যবহার করা, শুধু সীমার। তো বাক্যটা কি? ভুল। ভুল হলে আমরা কি লিখবো? ভুল হলে লিখবো আমরা এফ, ভুল হলে এফ লিখবো। তারপরে সেকশন সিতে দেখো বলছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স, অর্থাৎ ভুল বাক্যগুলি সঠিক করো। রাইট দেম ইন ইয়ার এক্সারসাইজ বুক, এগুলোকে তোমার
অনুশীলন খাতায় লিখো। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলার উত্তর কিন্তু আমাদের শীটে দেয়া আছে। এই যে আমাদের শীটে দেয়া আছে এইখানে, এই যে ইউনিট 8 পেজ 31-এ দেয়া আছে। তোমরা এই শীটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো প্রথমে বলছে যে প্রথম বাক্যটা ভুল, তাই এখানে লেখছি ফলস। তারপরে সঠিক হলো সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়াজ ইল। ওকে, মানে হলো সীমা স্কুলে যেতে পারতো না কারণ সে অসুস্থ ছিল। তারপর দ্বিতীয়টাও দেখো বন্ধুরা ফলস। সঠিক উত্তর হবে শি হ্যাজ এ কট অ্যান্ড সোর থ্রট। সরি, এটা হবে কফ হবে এটা, অর্থাৎ তার কাশি এবং গলা ব্যথা ছিল। তৃতীয় নাম্বারটাও সঠিক ছিল। তারপরে চতুর্থ নাম্বারটাও সঠিক ছিল। পঞ্চম নাম্বারটা ফলস মানে ভুল ছিল। পঞ্চম নাম্বারটার সঠিক উত্তর হবে সীমা শুড নট গো টু স্কুল, অর্থাৎ সীমার বিদ্যালয়ে যাওয়া উচিত না। ষষ্ঠ নাম্বারটাও ভুল ছিল। ষষ্ঠ নাম্বারের সঠিক উত্তর হবে সীমা and her brother should not use same cup and glass, অর্থাৎ সীমা এবং তার ভাইয়ের একই কাপ এবং গ্লাস ব্যবহার করা উচিত না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই শীটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা। যদি ডাউনলোডে কোনো সমস্যা হয় অবশ্যই ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাবা। এবার চলে এলাম সেকশন ডিতে। এখানে বলছে রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ লেখাগুলি আবার পড়ো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলি সম্পূর্ণ করো। এইখানে আমাদেরকে একটা বাক্য দিছে, তারপরে এইখানে কিছু অংশ দেয়নি, এইখান থেকে আমাদের একটা নিয়ে এইখানে বসাতে হবে। তো দেখো, প্রথমটা হলো সীমা ডিডন্ট গো টু স্কুল, সীমা বিদ্যালয়ে যায়নি বিকজ কারণ। তো সীমা বিদ্যালয়ে যায়নি কারণ কি? আমরা জানি সীমা অসুস্থ ছিল। তো এর উত্তরে এই যে এইটা শি হ্যাজ দ্য ফ্লু, অর্থাৎ তার কি ছিল? তার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। তো আমরা কি করব? এই বাক্যটাকে এইখানে বসিয়ে দিব। ওকে, এইটা হলো সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটিতে বলছে দ্য ডক্টর টোল্ড সীমা টু, অর্থাৎ ডাক্তার সীমাকে বলেছিলেন। তো ডাক্তার সীমাকে কি বলেছিলেন? ডাক্তার বলেছিলেন যে তার নিজের কাপ এবং প্লেট নিজেকে ব্যবহার করার জন্য। ওকে, তো আমরা এর উত্তর লিখব ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, অর্থাৎ তার নিজের কাপ এবং প্লেট নিজে ব্যবহার করার জন্য। ওকে, তার নিজস্ব কাপ এবং প্লেট ব্যবহার করার জন্য, সে যেগুলো ব্যবহার করে ওইগুলা যেন আর কেউ ব্যবহার না করে, ওইটা ডাক্তার বলেছেন। তো সেটুকু উত্তর হবে আমাদের এইটা। তোমরা কি করবা? এইটা নিয়ে এইখানে বসিয়ে দিবা, এইখানে। আর নেই। তারপরে সেকশন ইতে চলে এলাম আমরা। তারপরে বলছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। দেখো বন্ধুরা, পেয়ার অর্থ হলো জোড়ায়, আর ওয়ার্ক অর্থ কাজ, মানে 2-3 জনে মিলে যে কাজ করা হয় তাকে কি বলে? পেয়ার ওয়ার্ক বলে বা জুটিবদ্ধ কাজ বলে। রিড দ্য ডক্টরস অ্যাডভাইস এগেইন, অর্থাৎ ডাক্তারের উপদেশ আবার পড়ো। দেখো বন্ধুরা, রিড অ্যাডভাইস অর্থ কি পড়েছিলাম? অ্যাডভাইস অর্থ উপদেশ, আর এগেইন অর্থ আবার। সে দ্য অ্যাডভাইস, অর্থাৎ আদেশগুলি বলো বা উপদেশগুলি বলো। ইউজ শুড অর শুডন্ট, অর্থাৎ শুড এবং শুড নট ব্যবহার করে। শুড অর্থ উচিত, আর যে শুডন্ট অর্থ উচিত না। শুড আর এনটি দ্বারা বুঝাইছে নট, এই যে এনটি এটা দ্বারা নট বুঝাইছে, শুড নট বুঝাইছে। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ এখানে দেয়া আছে ইট ফুড দ্যাট গিভস ইয়োর বডি এনার্জি, অর্থাৎ খাবার খাও যা তোমার শরীরকে শক্তি দেয়। তো এখানে দেখো আমরা
শুডের ব্যবহার করেছি, এই বাক্যে আমরা শুডের ব্যবহার করেছি, এই যে শুডের ব্যবহার করছি, জাস্ট এই যে শুডের ব্যবহার করছে। ইউ শুড ইট ফুড দ্যাট গিভস ইউ বডি এনার্জি, অর্থাৎ তুমি সেই খাবারগুলো খাও যা তোমার শরীরকে শক্তি দেয়। তো দেখো আমরা এখন এখানে শুডের ব্যবহার শিখে নিলাম। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমরা লেসন 5 to 6 নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।